ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলাইহিস সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। আর আমি মনে করি ওনার পোশাক এটা সুন্নতি পোশাক নয়, এটা খ্রিস্টান পাদ্রীদের পোশাক। ইদানিং দেখলাম সংসদে সেই দাড়িওয়ালা, বিশাল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিও পড়ছে বেচারা, ধবধবে সাদা দাড়ি, বোরখার বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন। বেচারার নাম মনিরুল হক। আমি তো ওনাকে দেখে ভাবতাম একজন ভালো লোক, ইসলাম প্রিয় লোক, কিন্তু উনি বোরখার বিরুদ্ধে কথা বলার কারণে মুফতিদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করা উচিত ওনার ঈমান আছে কি নাই। আশা করি চরমানের পীরের কথাগুলো আপনারা শুনছেন। এই কথাগুলো শুনে ওনার কথার সাথে আপনারা কতটা সহমত হলেন সেটা কিন্তু আমি জানি না। ওনার কথার সাথে আমি সম্পূর্ণ সহমত। দাড়ি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও ছিল, সে কিন্তু মুসলিম ছিল না, সে ছিল একজন মুনাফেক। যদিও তাকে আমাদের জাতীয় কবি না কি জানে বানিয়ে দিয়েছে সেটা আমি জানি না। আসলে আমাদের জাতীয় কবি হিসেবে যাকে আমি মানি আমাদের কাজী নজরুল ইসলামকে। তো আসলেই লেবেস দেখে কাউকে মাফা যায় না, তো সেটা আমরা সংসদে দেখতে পেলাম। কতগুলো আপনারা শুনছেন, মন্তব্য জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।